নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পট জোন। আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট জানতে পাওয়া যাচ্ছে। এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো চেন্নাই এফসিকে নিয়ে। চেন্নাই এফসির রাইট ব্যাকে খেলা প্লেয়ার অঙ্কিত মুখার্জির সঙ্গে চেন্নাই এফসির কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছিল। তো অঙ্কিত মুখার্জির সঙ্গে চেন্নাই এফসি ম্যানেজমেন্ট তারা 2026 সাল পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিয়েছে। অঙ্কিত মুখার্জিকে আমরা আরও একটা মরশুম চেন্নাই এফসির হয়ে খেলতে দেখতে পাবো। চেন্নাই এফসির রাইট ব্যাকে খেলা প্লেয়ার অঙ্কিত মুখার্জিকে নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসছে। এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে মোহামেডান এসির প্রাক্তন হেড কোচ অ্যান্দ্রে চেরনশিভ। তো অ্যান্দ্রে চেরনশিভ তিনি জাতীয় দলের হেড কোচ হবার জন্য তিনি আবেদন করেছেন। মোহামেডান এসির প্রাক্তন হেড কোচকে নিয়ে এইরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে। অ্যান্দ্রে চেরনশিভ তিনি জাতীয় দলের কোচ হবার জন্য তিনি আবেদন করেছেন। তো তোমাদের কি মনে হয় এই অ্যান্দ্রে চেরনশিভকে যদি জাতীয় দলের কোচ করা হয় তিনি জাতীয় দলকে কতটা সাফল্য এনে দিতে পারবে? মানে এমনি বললাম, তো তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ আপডেটটা জানাবো সেটা হলো যে মোহনবাগানের ইয়ং স্টার প্লেয়ার সোহেল আহমেদ ভাট এবং মাঝমাঠের প্লেয়ার গ্লেন মার্টিন। তো মোহনবাগানের সিনিয়র দলের এই দুই গুরুত্বপূর্ণ প্লেয়ারকে সিএফএল লিগের জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট তারা রেজিস্টার করিয়েছে। এটাও জানতে পাওয়া যাচ্ছে সোহেল আহমেদ ভাট এবং গ্লেন মার্টিন এই দুই গুরুত্বপূর্ণ প্লেয়ার তারা সিএফএল দলের সাথে অনুশীলন শুরু করে দিয়েছেন। মোহনবাগানকে নিয়ে এই আপডেটটা ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর ব্যাপার হলো এটাই যে মোহনবাগান ম্যানেজমেন্টের বেশ ভালো সিদ্ধান্ত। তো কেন বলছি, যেসব প্লেয়াররা আইএসএলে তেমন একটা খেলার সুযোগ পায় না সেসব কিছু প্লেয়ারদের মোহনবাগান ম্যানেজমেন্ট তারা সিএফএলের মতো লিগে খেলার সুযোগ করে দিচ্ছে। তো কিছুটা হলেও তারা গেম টাইম পাবে এবং তারা তাদের নিজেদের পারফরমেন্সটা ধরে রাখার চেষ্টা করবে। এরপর আমরা কথা বলবো এফসি গোয়াকে নিয়ে তোমাদেরকে প্রথমেই যে আপডেটটা জানাবো সেটা হলো যে এফসি গোয়ার বিদেশি ডিফেন্ডার অদি অনা ইন্ডিয়া। তো এই অদি অনা ইন্ডিয়াকে এফসি গোয়া ম্যানেজমেন্ট তারা ছেড়ে দিতে চলেছে। তো এইরকমই একটা আপডেট আমি তোমাদেরকে প্রায় অনেক দিন আগেই একবার জানিয়েছিলাম। এখন যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে ফাইনালি এফসি গোয়া ম্যানেজমেন্ট এই বিদেশি ডিফেন্ডারকে ছেড়ে দিতে চলেছে। এইরকমই আপডেট লেটেস্ট জানতে পাওয়া যাচ্ছে। এটাও জানতে পাওয়া যাচ্ছে যে অদি অনা ইন্ডিয়া তিনি আইএসএলের কোনো ক্লাবে সাইন করছেন না, তিনি সম্ভবত স্পেনের কোনো ক্লাবে সাইন করবেন। তাকে নিয়ে এইরকমই আপডেট এখন জানতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে কোনো আপডেট পেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এফসি গোয়াকে নিয়ে পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে এফসি গোয়ার আরেক বিদেশি প্লেয়ার কার্ল ম্যাকিউ তিনিও সম্ভবত এফসি গোয়ার সঙ্গে কন্টিনিউ করছেন না, তার সঙ্গে এফসি গোয়ার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। তো কয়েকদিন আগে জানতে পাওয়া যাচ্ছিল মোহনবাগান ম্যানেজমেন্ট কার্ল ম্যাকিউয়ের সঙ্গে একটা হালকা করে কথাবার্তা চালিয়েছে। এইরকমই একটা আপডেট জানতে পাওয়া যাচ্ছিল। এই আপডেটটা আমি তোমাদেরকে জানিয়েছিলাম। তো মোহনবাগানে তিনি সাইন করবেন কি করবেন না এখন আর তেমন কিছু আপডেট নাই, মানে মোহনবাগানের সঙ্গে তার এখন আর লেটেস্ট কোনো আপডেট নাই। তো কার্ল ম্যাকিউকে নিয়ে এটাও জানতে পাওয়া যাচ্ছে তিনি হয়তো আইএসএলের কোনো ক্লাবে সাইন করবেন, না হলে মানে তিনি যদি আইএসএলের কোনো ক্লাবে সাইন না করেন তাহলে হয়তো তিনি স্পেনের কোনো ক্লাবে সাইন করবেন। কার্ল ম্যাকিউকে নিয়ে এখন লেটেস্ট এই আপডেটটাই জানতে পাওয়া যাচ্ছে। তো দেখা যাক কার্ল ম্যাকিউ তিনি পরবর্তীকালে কোন ক্লাবে সাইন করে, এটাই এখন দেখার বিষয়। আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল। এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।